হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। প্রথমেই তোমাদের আজকে বলে দিই, যাদের আগামীকাল অর্থাৎ 30 তারিখ যাদের এক্সাম রয়েছে তোমাদের, তো সবাইকে, সমস্ত স্টুডেন্টকে জানাই বেস্ট অফ লাক। তোমরা তোমাদের নিজেদের সেরাটা পরীক্ষায় দিয়ে আসো। আর অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা যখন বাড়ি থেকে বেরোবে, তো অবশ্যই তোমাদেরকে আমি বলে দিয়েছি যে সকল ডকুমেন্টসগুলো এক্সাম সেন্টারে অবশ্যই নিয়ে যেতে হবে। এক হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট, কালার করলে সবচেয়ে ভালো, কালার প্রিন্ট আউটটাই নিয়ে যাবে। তার সঙ্গে তোমরা তোমাদের নিজেদের অরিজিনাল ডকুমেন্টস, যেখানে তোমাদের নাম এবং ডেট অফ বার্থ অ্যাডমিট কার্ডের সঙ্গে যেন মিল থাকে, সেই অরিজিনাল ডকুমেন্টস একটা নিয়ে যাবে। এবং তারই সঙ্গে দুটো পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাবে। এই তিনটা জিনিস যেন তোমাদের কাছে অবশ্যই থাকে। এই তিনটেই থাকতেই হবে, নাহলে কিন্তু তোমরা পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবে না। অবশ্যই খেয়াল করবে এই তিনটেই যেন বাড়ি থেকে নিয়ে বেরো। এবং তারই সঙ্গে অবশ্যই একদম মাইন্ড ফ্রেশ করে, যারা নতুন প্রথমবার পরীক্ষা দিতে যাবে, কোনো রকম ভয় পাবে না, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাইন্ড ফ্রেশ রেখে পরীক্ষা দাও। অবশ্যই পরীক্ষায় ভালো ফলো করো, কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। আর ম্যাথ এবং রিজনিং, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, ম্যাথ এবং রিজনিংয়ে কোনো নেগেটিভ মার্ক নেই। সেখানে তোমরা প্রত্যেকটা প্রশ্নই আনসার করে দিয়ে আসবে। যেটা পারবে সেটা তো করবেই, যেটা না জানা থাকলেও তবুও কিছু একটা আনসার করে দিয়ে আসবে, ছাড়বে না। আর জিকে এবং ইংলিশ, এ দুটোতে নেগেটিভ মার্ক রয়েছে, তো এগুলোকে যেটা পারবে সেটাই আনসার করবে, কোনো রকম তুক্কা দেওয়া দরকার নেই, ঠিক আছে? তুক্কা দিয়ে দিয়ে আসবে এরকম নয়, যেটা পারবে সেটাই করবে, কারণ ভুল হলেই কিন্তু ওখানে নেগেটিভ মার্ক রয়েছে, নাম্বার কেটে যাবে। তো এইগুলোই প্রথমে বলার ছিল। তো সবাই যাদের এক্সাম আগামীকাল রয়েছে, তো অবশ্যই ভালো করে এক্সাম দাও। বেস্ট অফ লাক সবাইকে। তো চলো এবার আমরা শুরু করি আজকে ক্লাসের যেটা রয়েছে প্র্যাকটিসের নম্বর, আমাদের এটা 27 নম্বর প্র্যাকটিসের। এটা আজকেও 50খানা কোশ্চেন রয়েছে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে। টেস্ট 2024-এর জন্য তো তোমাদের এই পরীক্ষার মানে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমাদের সিজিএলের বা জিডি, দিল্লি পুলিশ, সিএইচএসএল, এনটিপিসি এবং ক্লার্কশিপ, সামনে ক্লার্কশিপ এক্সাম রয়েছে, তার জন্যও কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো, আমরা যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি, যারা নতুন রয়েছে যদি না দেখে থাকো তো অবশ্যই প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন কি রয়েছে, নিম্নলিখিত ঔপন্যাসিকদের মধ্যে কে এ সুটেবল বয় লিখেছেন? এ সুটেবল বয়, এটা কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট। এটা লিখেছেন কে বলতো? বিক্রম সেঠ। অপশন নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, বিক্রম সেঠ। মিনতি মিশ্র কোন ধরনের নৃত্যের অবদানের জন্য পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন? মিনতি মিশ্র ইনি একজন ওড়িশি নৃত্যশিল্পী। ওড়িশি নৃত্যের জন্য কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন। তারপরে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা খাজুরাহোর লক্ষণ মন্দিরটি মন্দির স্থাপত্যের কোন শৈলীর উদাহরণ? মন্দির স্থাপত্যের কোন শৈলী? এই যে খাজুরাহো লক্ষণ মন্দির, এটা হচ্ছে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। এটাও মনে রাখতে হবে, ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। এটা হচ্ছে নাগারা শৈলীর উদাহরণ। তারপরে 4 নম্বর, বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন 2023। বেস্ট সিটি ফর ইন্ডিয়ান ওমেন ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন শহর? প্রথম স্থানে রয়েছে চেন্নাই। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার, চেন্নাই। তারপরে 5 নম্বর, নিচের কোনটি বিহার রাজ্যে পালিত একটি জনপ্রিয় উৎসব নিয়ে অলরেডি ক্লাস করেছি। তোমরা যারা উৎসবের ক্লাসটা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্ট্যান্ট। ফেস্টিভ্যাল এবং ডান্স, এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মানে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা শিফটে একটা একটা করে কোশ্চেন পাবে, মিনিমাম একটা, তার বেশি দুটো পেতে পারো। তাহলে বিহার রাজ্যে পালিত হয় কোনটা বলো? সেটা হচ্ছে সামা চাকেবা। অপশান নাম্বার 2 সঠিক আনসার। তারপরে 6 নম্বর, ভারতের কোন অঞ্চলটি অনন্য শোলাবনের জন্য পরিচিত? শোলের বনের জন্য পরিচিত, সেটা হচ্ছে পশ্চিমঘাট হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাজস্থানের ঘুমার নৃত্যটি মূলত কোন আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়? ঘুমার নৃত্য খুবই ইম্পর্টেন্ট।
তো এটা হচ্ছে ভিল, ভিল সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। তারপরে 8 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কাকে বাজপেয়ী সরকারের আমলে বিনিয়োগ মন্ত্রকের প্রথম মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল? বিনিয়োগ মন্ত্রকের প্রথম মন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছিল অরুণ শৌরীকে করা হয়েছিল। 9 নম্বর দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি গটকার সাথে সম্পর্কিত যা 37তম জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 37তম জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই গটকা। তো এই গটকা কোন রাজ্যের সাথে যুক্ত? না, এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের সাথে যুক্ত। 10 নম্বর, নিচের কোন নৃত্যটি ঐতিহ্যগতভাবে পুরুষ সন্ন্যাসীদের দ্বারা মঠগুলিতে পরিবেশিত হয়? পুরুষ সন্ন্যাসীদের দ্বারা মঠগুলিতে পরিবেশিত হয়, সেটা হচ্ছে সাত্রিয়া নৃত্য থেকে যে ক্লাসটা করেছি, দুটো ক্লাস করেছি, খুবই ইম্পর্টেন্ট ভাইটাল ক্লাস, এবং সেই ক্লাসটা অবশ্যই তোমরা করে নেবে, যারা করোনি অবশ্যই ক্লাসটা করে নেবে। তো এবার দেখো, তোমাদেরকে বলে রাখি, যেহেতু এক্সাম তোমাদের গতকাল রয়েছে, নিশ্চয়ই তোমরা এই পিডিএফটা সংগ্রহ করেছো। যাদের পরবর্তীতে রয়েছে, এখনও যদি পিডিএফটা সংগ্রহ করে না থাকো, তো অবশ্যই বলবো খুবই একটা ভালো পিডিএফ তোমাদের জন্য, খুবই মানে এই অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য থাকবে, আজ রাত 12টা পর্যন্ত তোমরা এই অফারটা পাবে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় এসএসসি, এমটিএস এবং হাবিলদার 2019 থেকে 23-এর জেনারেল অ্যাওয়ারনেসে যে সকল কোশ্চেনগুলো এসেছিল, প্রত্যেকটা শিফট ওয়াইজ, একের পর এক সাল অনুযায়ী প্রত্যেকটা শিফট ওয়াইজ আমাদের কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বাংলাতে, এবং তার সঙ্গে এক্সট্রা ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, কোশ্চেনের এক্সট্রা ডিটেলসের সঙ্গে দেওয়া রয়েছে। এবং এই পিডিএফের সঙ্গে এইখানে কোশ্চেন আছে 4300+ কোশ্চেন রয়েছে, এবং তারই সঙ্গে এসএসসি জিডি 2023-এ যে এক্সামটা হয়েছিল তার 520খানা MCQ এর পিডিএফ, সেটাও বাংলাতে, এবং সেটারও এক্সট্রা ডিটেলস রয়েছে। দুটো পিডিএফ পাবে মাত্র 50 টাকায়। অফারটা শুধুমাত্র এতদিন আমরা প্রথম থেকেই তো 50 টাকায় দিয়ে আসছি, এবং এই অফারটা থাকবে শুধুমাত্র আজকে রাত 12টা পর্যন্ত। এরপরে কিন্তু এই অফারটা থাকবে না, এটা কিন্তু এই যে প্রাইসটা, এটা কিন্তু বেড়ে যাবে। যদি পিডিএফটা নিতে চাও তো অবশ্যই এই যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করো। এবার চলো শুরু করি পরবর্তী কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে আইন অনুসারে সংসদ যে কোনো রাজ্য থেকে অঞ্চল আলাদা করে বা কোনো রাজ্যের কোনো অঞ্চলকে একত্রিত করে একটি নতুন রাজ্য গঠন করতে পারে? রাজ্য থেকে অঞ্চল আলাদা করতে পারে, বা কোনো রাজ্যের সঙ্গে কোনো অঞ্চল যুক্ত করে রাজ্য তৈরি করতে পারে। এটা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে? এটা রয়েছে অনুচ্ছেদ নম্বর 3 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে তামিলনাড়ুর সাক্ষরতার হার কত ছিল? তামিলনাড়ুর সাক্ষরতার হার, সঠিক অ্যান্সার আসবে অপশন নম্বর 3, 80.09, 80.09% ছিল। এখানে যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জেনে রাখতে হবে, বারবার এটা আসে এক্সামে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল? এটা কিন্তু এক্সামে আসে, 2023-এও এসেছিলো, এর আগেও এসেছিলো, 74.04%। ঠিক আছে, এর মধ্যে পুরুষদের হচ্ছে 82.10%, আর মহিলাদের যদি জনসংখ্যা জিজ্ঞেস করে তাহলে 65.46%। ভারতীয় আদমশুমারি 2011 রিপোর্ট অনুসারে কেরালার সাক্ষরতার হার সবচেয়ে বেশি। যদি সবচেয়ে বেশি সাক্ষরতার হার রাজ্য জিজ্ঞেস করে তখন সেটা কী বলবে? কেরালা। কত পার্সেন্ট যদি জিজ্ঞেস করে তাহলে 94%। এই তথ্যগুলো ভালো করে মনে রাখো, ভালো করে। 13 নম্বরে দেখো, 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি শিরোনামে আত্মজীবনী লিখলেন কে? এটা রিসেন্ট 2024-এই এই আত্মজীবনীটি লেখা হয়েছে, 4 স্টার্স অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর 3, মনোজ মুকুন্দ নারাভানে, অপশান নম্বর 3 সঠিক অ্যান্সার। 14 নম্বর দেখে নাও, ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদের অধীনে অরুণাচল প্রদেশের রাজ্যপালের আইন শৃঙ্খলার বিষয় এবং এর সাথে সম্পর্কিত তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে বিশেষ দায়িত্ব রয়েছে?
অরুণাচল প্রদেশ। সঠিক অ্যান্সার অপশন নম্বর 2, অনুচ্ছেদ 371H। অনুচ্ছেদ 371H। এখান থেকে যেটা জানতে হবে, অনুচ্ছেদ 371H ভারতের 1950 সালের সংবিধানে একটি অংশ ছিল না। ঠিক আছে, 1950 সালে যে সংবিধানটা তৈরি হয়েছিল সেখানে কিন্তু এই 371Hটা ছিল না। এটি অরুণাচল প্রদেশ রাজ্য সৃষ্টির পরে, রাজ্যটা তৈরি হওয়ার পরেই সংবিধানের 50তম সংশোধন আইন 1986 দ্বারা কিন্তু সন্নিবেশিত হয়েছে। তাহলে যদি বলে 371H এটা কোন রাজ্যের সাথে যুক্ত? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যটা সৃষ্টি হওয়ার পরেই সংবিধানের 50তম সংশোধন আইন 1986 দ্বারা কিন্তু এটাকে যুক্ত করা হয়েছে, এই 371Hটাকে। এরপরে দেখো 15 নম্বর কোশ্চেন, নিচের কোন শব্দটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 15-র অংশ নয়? যতদূর পর্যন্ত বৈষম্যের কারণ রয়েছে, যতদূর পর্যন্ত বৈষম্যের কারণ রয়েছে, 15তম অংশের অংশ নয়, নয় জিজ্ঞেস করেছে, কিন্তু এটা ভালো রাখতে হবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, পেশা। পেশাটা তাহলে কী কী ছিল একটু দেখে নাও। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান বা তাদের যে কোনো একটি ভিত্তিতে বৈষম্য নির্দেশ করে, অনুচ্ছেদ নম্বর 15। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন, কোন জাতীয় জলপথ ব্রহ্মপুত্র নদীর সাথে যুক্ত? কোন জাতীয় জলপথ ব্রহ্মপুত্র নদীর সাথে যুক্ত? সেটা হচ্ছে জাতীয় জলপথ 2। জাতীয় জলপথ 2। ভারতের বড় শহর ও শহরে দ্রুত মেল পৌঁছে দেওয়ার জন্য নিচের কোন চ্যানেলটি 6টি যোগাযোগ মেল চ্যানেল অংশ নয়? 6টি যে যোগাযোগ মেল চ্যানেল তৈরি করা হয়েছে তাদের মধ্যে অংশ নয় কোনটা? সেটা হচ্ছে সাপ্তাহিক চ্যানেল, এটা কিন্তু তার মধ্যে ছিল না। সেই 6টি চ্যানেল কী কী ছিল সেটা একটু জেনে নাও। এক হচ্ছে রাজধানী চ্যানেল, মেট্রো চ্যানেল, গ্রিন চ্যানেল, ব্যবসায়িক চ্যানেল, বাল্ক মেল চ্যানেল, আর হচ্ছে পিরিয়ডিক্যাল চ্যানেল। এই যে 6খানা চ্যানেল, এই 6খানা চ্যানেলের নাম মনে রাখলেই হবে। 18 নম্বর দেখো, 100টিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ড নাম তুললেন কি? রিসেন্ট 2024-এ 100টার বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডের নাম তুলেছেন, তিনি হচ্ছেন সুচেতা সতীশ। সুচেতা সতীশ, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। দেহিং পাটকাই। দেহিং পাটকাই উৎসব হলো নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি উদযাপনের উৎসব? দেহিং পাটকাই, এটা হচ্ছে আসাম, আসামের একটি বিখ্যাত উৎসব। গুরু হরগোবিন্দের অধীনে শিখরা ড্যাশের রাজত্বকালে 4বার মুঘলদের পরাজিত করেছিল। 4বার মুঘলদের পরাজিত করেছিল গুরু হরগোবিন্দের অধীনে শিখরা শাহজাহানের রাজত্বকালে। 21 নম্বর, ভারতের সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে? কোন অংশ? পার্টটা জিজ্ঞেস করেছে, তো পার্ট কোনটা? হচ্ছে পার্ট 20, 20 XX 20, ঠিক আছে, 20তে নির্ধারণ করা হয়েছে। বিষুব রেখার উপরে ট্রপোপোজে বাতাসের তাপমাত্রা কত? বিষুব রেখার উপরে ট্রপোপোজের তাপমাত্রাটা কত? তাপমাত্রাটা হচ্ছে -80°C, -80°C। 23 নম্বর, নিচের কাকে ভারতের ভজন সম্রাট বলা হয়? ভারতের ভজন সম্রাট কাকে বলা হয়? অনুপ জালোটা, অনুপ জালোটাকে বলা হয়। এরপরে চলে যাও 24 নম্বরে, নিচের কোথায় 45তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল? 45তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এই রিসেন্ট শেষ হলো যেটা, যেখানে কিন্তু ভারত স্বর্ণপদক পেয়েছে পুরুষ এবং মহিলা দুটোতে। এটা হচ্ছে বুদাপেস্ট, হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হয়েছিল। 25 নম্বর দেখো, মামে খান একজন ভারতীয় লোকগায়ক যিনি সুফি এবং লোকসঙ্গীত পরিবেশনার জন্য পরিচিত। সুফি এবং লোকসঙ্গীতের জন্য পরিচিত হচ্ছে মামে খান, ঠিক আছে। তো তিনি ড্যাশ রাজ্য থেকে এসেছেন, কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছেন রাজস্থান থেকে এসেছেন। এরপরে 26 নম্বর যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করবে, ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে এতক্ষণ দেখছো মানে, তো যদি ভালো লেগে থাকে লাইক, যদি না করে থাকো তো অবশ্যই লাইকটা করে দাও। লাইক করলেই আমাদের ভালো লাগে, লাইকটা দেখলেই, ঠিক আছে। তো অবশ্যই
লাইকটা করে দাও এখন যেরকম। আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করবে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা জানাশোনা কোনো বন্ধু যদি থাকে, যদি এমটিএসের এক্সাম দেবে, তো তাদের মাঝে এই ভিডিওগুলো একটু শেয়ার করবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করে রেখেছো, যদি না করে থাকো করে ফেলো ফটাফট। নিচে দেখো ভিডিও নিচে সাবস্ক্রাইব অপশান রয়েছে, সাবস্ক্রাইব করে ফেলো। তো এবার দেখো 26 নম্বর কোশ্চেনটা কী রয়েছে। বিশ্বায়ন দেশগুলিকে সংযুক্ত করে, এর ফলে ড্যাশ হবে। বিশ্বায়ন কী করে দেশগুলিকে সংযুক্ত করে, এর ফলে ড্যাশ হবে, কী হবে? প্রযোজকদের মধ্যে বৃহত্তর প্রতিযোগিতা, প্রযোজকদের মধ্যে বৃহত্তম প্রতিযোগিতা হবে। 27 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে জীবিত প্রাণীদের প্রতি সহানুভূতি করা ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য? জীবিত যে কোনো প্রাণীদের প্রতি সহানুভূতি করা, এটা কিন্তু প্রত্যেক নাগরিকের কর্তব্য। এটা কোন অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে? এটা করা রয়েছে 51A জি, 51A জিতে করা রয়েছে। তারপরে 28 নম্বর, বাহমনি রাজ্য ভেঙে 5টা রাজ্যের মধ্যে কোনটি গঠিত হয়েছিল? বাহমনি রাজ্যটাকে ভেঙে 5টা রাজ্য তৈরি করা হয়েছিল, সেই 5টা রাজ্যের মধ্যে কোনটি গঠিত হয়েছিল? এখানে যেটা হচ্ছে যে গোলকোন্ডা, এটা 5টা রাজ্য কী কী দেখে নাও। 1558 সালে এই বাহমনি রাজ্যটাকে ভেঙে 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে আহমেদনগর, গোলকোন্ডা, বিদার, বেরার আর বিজাপুর। এই মোট টোটাল 5টা রাজ্যে ভেঙে দেওয়া হয়েছিল। 29 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। BIMSTEC বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, এর থেকেও আরও কোশ্চেন আসতে পারে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করব তোমাদের জন্য। তো এটা হচ্ছে ইন্দ্রমণি পাণ্ডে নতুন সেক্রেটারি জেনারেল পদে কিন্তু নিযুক্ত হয়েছেন বিমস্টেক। এর সঙ্গে জেনে নাও এর হেডকোয়ার্টার কোথায়, না হচ্ছে ঢাকা, বাংলাদেশের ঢাকা। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1997 সাল 6 জুন। সদস্য সংখ্যা, এটা এক্সামে আসে 7টা দেশ মনে রাখো, সেই 7টা দেশের নাম মনে রাখো। অনেক সময় কোশ্চেন চলে আসে যে এই বিমস্টেকের সদস্য নয় কোন দেশ বলে নাম দিয়ে থাকলো, এবং তার মধ্যে একটা যেটা অপশানে বারবার দেয়, যেটা পাকিস্তান দিয়ে দেয়, ঠিক আছে। দেশগুলো দেখে নাও আগে। 7টা দেশ কী কী? বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। এই যে 7খানা দেশ, এই 7খানা দেশ কিন্তু এর সদস্য। বাকি পাকিস্তান কিন্তু এর সদস্য নয়, দেখতে পাচ্ছ, বা আফগানিস্তান নয়। এরপরে দেখো 30 নম্বর কোশ্চেন, অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন দিব্যাকৃতি সিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 31 নম্বর, নিচের কোনটি 1873 সালে জ্যোতিরাও ফুলে লেখা বই? জ্যোতিরাও ফুলে যারা লেখা বই হচ্ছে এই যে গোলামগিরি, অনেক সময় থাকে গোলামগিরি, কার লেখা বই? জ্যোতিরাও ফুলে। তারপরে 32, নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করলো কোন দেশ? নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করেছে বর্তমানে দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া এটা কিন্তু ব্যান করেছে। 33 নম্বর দেখো, সশস্ত্র বাহিনীর জন্য ইউগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল লঞ্চ করলো কি? ইউগ্রাম নামে অ্যাসল্ট রাইফেল এটা লঞ্চ করেছে DRDO, অপশন নম্বর 1 সঠিক অ্যান্সার। নিচের কোন আইনের অধীনে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস শুরু করতে পারে? সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক বাণিজ্যিক সালিস করতে পারে আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট 1996, আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট 1996। 29 নম্বর, উচ্চ আয়ের গোষ্ঠীতে করের হার বাড়ানো হয়েছে যার ফলে ড্যাশ হয়েছে। উচ্চ আয়ের গোষ্ঠীতে করের হার বাড়ানো হয়েছে যার ফলে আয় এবং সম্পদের বৈষম্য হ্রাস হয়েছে। পরবর্তী, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে
নিচের কোন রাজ্যের জনসংখ্যা 10 কোটিরও বেশি? 10 কোটিরও বেশি, সেটা হচ্ছে মহারাষ্ট্র। 1904 সালে কে অভিনব ভারত নামে বিপ্লবী একটি গোপন সংগঠন গঠন করেন? অভিনব ভারত, এটা কে গঠন করেছিল? এটা গঠন করেছিল বিনায়ক দামোদর সাভারকর। বিনায়ক দামোদর সাভারকর। কোন বছর থেকে আদমশুমারি ভারতে নিয়মিত 10 বার্ষিক অনুশীলন পরিণত হয়? আদমশুমারি যেটা 10 বছর অন্তর হয়ে থাকে, এটাও কোশ্চেন আসে। কবে থেকে এটা শুরু হয়েছিল, কত সাল থেকে? এটা হয়েছিল 1881 সাল থেকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, যেখান থেকে বারবার তোমরা কোশ্চেন পেয়েছো, আগে পেয়েছো তো। তো এই WTOর ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কি? ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন সেন্থিল পান্ডিয়ান। সেন্থিল পান্ডিয়ান, অপশন নম্বর 2 সঠিক অ্যান্সার। সিমুক মৌর্য পরবর্তী যুগে নিচের কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? সিমুক মৌর্য পরবর্তী যুগের নিচের কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? সেটা হচ্ছে সাতবাহন। অনেক সময় এভাবে কোশ্চেন আসে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সিমুক। ভালো করে। আর সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী, এটাও মনে রাখো। 41 নম্বর চলে যাও। 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো কোথায়? 9th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023 অনুষ্ঠিত হলো কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে ফরিদাবাদ। ফরিদাবাদে অনুষ্ঠিত হয়েছে। লাল কেল্লা এই সম্রাটের মাধ্যমে কার দ্বারা চালু করা হয়েছিল? এই যে নিচে সম্রাটরা রয়েছে, এদের মধ্যে কার দ্বারা এই লাল কেল্লা চালু হয়েছিল? শাহজাহান। শাহজাহানের দ্বারা। তারপর নিচের কোনটি পৃথিবীর পৃষ্ঠের উপর দিকে লাভা চলাচলের সাথে জড়িত? পৃথিবীর উপরের পৃষ্ঠে লাভা চলাচলের সাথে জড়িত, সেটা হচ্ছে আগ্নেয়গিরি। মরণোত্তর তেনজিং নরগে অ্যাওয়ার্ড পেলেন কি? মরণোত্তর তেনজিং নরগে অ্যাওয়ার্ড, এটা পেয়েছেন সবিতা কানস্বল। সবিতা কানস্বল পেয়েছেন। 45 নম্বর। ড্যাশ রাজ্যের তীর্থযাত্রী কেন্দ্রে অনুষ্ঠিত নৃত্য উৎসব দেবদাসী জাতীয় পুরস্কার দেওয়া হয়? ড্যাশরা কোন রাজ্য? তীর্থযাত্রী কেন্দ্রে অনুষ্ঠিত নৃত্য উৎসবে দেবদাসী জাতীয় পুরস্কার। দেবদাসী জাতীয় পুরস্কার এটা দেওয়া হয় ওড়িশা রাজ্যে। নিম্নলিখিতগুলির মধ্যে কে জোর দিয়েছিলেন এবং প্রচার করেছিলেন যে বেদান্ত সকলের ধর্ম এবং একা হিন্দুদের নয়? বেদান্ত সকলের ধর্ম, একা হিন্দুদের নয়, এটা কে জোর দিয়েছিলেন এই প্রচারে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার আসবে স্বামী বিবেকানন্দ। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার স্বামী বিবেকানন্দ। প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন কি? প্রথম মহিলা হিসেবে বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড এটা জিতেছেন দীপা ভান্ডারে। দীপা ভান্ডারে জিতেছেন। ঋগ্বেদের কটি বইয়ে বিভক্ত? ঋগ্বেদের 10টা বই রয়েছে। প্রথম এবং দশম যে দুটো বই রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে নবীন এবং দীর্ঘতম। আর গায়ত্রী মন্ত্র যে গায়ত্রী মন্ত্র রয়েছে সেটা হচ্ছে ঋগ্বেদের 3য় বইতে আছে, 3য় বই। 49 নম্বর দেখো। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির সাক্ষরতার হারে সর্বনিম্ন দশকে বৃদ্ধি পেয়েছে? সাক্ষরতার হারে সর্বনিম্ন দশকে বৃদ্ধি পেয়েছে, সেটা হচ্ছে মিজোরাম। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করার বিষয়ে রাজ্যপালকে কে পরামর্শ দেন? রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত করার বিষয়ে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন। তো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, তো না লাইক করে ভিডিওটা বন্ধ করবে না, তো অবশ্যই লাইকটা করে যাও এবং বন্ধুবান্ধব শেয়ার করো। সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, যার লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে, বা আমরা আগে যে 26খানা ক্লাস করেছি প্র্যাকটিস সেট, সেই পিডিএফও টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে?
টেলিগ্রামে গিয়ে ওগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং এটাও পরবর্তীতে আমরা দিয়ে দেবো, সেটাও তোমরা নিয়ে নিতে পারবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবো, সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যাবে, এক্সাম রিলেটেড সকল আপডেট পেয়ে যাবে এবং যে কোনো নতুন জব রিলেটেড আপডেট আমাদের ওই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়, সেখানে যুক্ত থাকো, সমস্ত আপডেট পাবে। আর পিডিএফটা যদি চাও আজকে রাত 12টার মধ্যে অবশ্যই মেসেজ করো, তবেই কিন্তু এই 50 টাকায় পেয়ে যাবে দুটো পিডিএফ। 4820 প্লাস এমসিকিউ রয়েছে, সম্পূর্ণ বাংলাতে উত্তর সহ বিস্তারিত আলোচনা সঙ্গে থাকবে। ঠিক আছে, যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করো।